হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকে আমি তোমাদের জন্য সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই পোয়েমটি নিয়ে এসেছি। এই পোয়েমটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ার একজন খুব ভালো অথার, মানে খুব ভালো একজন রাইটার। তো তিনি ম্যাকবেথ, হ্যামলেট এরকম অনেক কিছু প্লে লিখেছেন যেগুলো খুবই ফেমাস আমাদের কাছে। এছাড়াও তিনি অনেক সুন্দর সুন্দর কবিতাও লিখেছেন। তো উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন 1564-এ তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি মারা গেছেন 1616-এ 23 এপ্রিল। তো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অনেক কিছু প্লে, যেমন ম্যাকবেথ, হ্যামলেট, রোমিও, এরকম টাইপের অনেক কিছু ফেমাস প্লেগুলো আমরা পড়েছি আগে। আর এছাড়াও অথার আরও সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, যার জন্য তিনি আরও ফেমাস হয়ে আছেন। তো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই সনেটটি এখন আমরা পড়ব। এই সনেটটি 14 লাইনের একটি কবিতা। কবি এই কবিতাটি লিখেছেন তার একজন খুব ভালো সুন্দর বা সুন্দরী একজন ফ্রেন্ডকে দিয়ে। তো সেই ফ্রেন্ডের নাম কবি এখানে মেনশন করেননি, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে খুব সুন্দর তার ফ্রেন্ড ছিল। সেই ফ্রেন্ডকে কেন্দ্র করে তিনি এই পোয়েমটি লিখেছেন। আর এই পোয়েমে যে রাইম স্কিম আছে সেটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। তাহলে বোঝা গেল যে এই পোয়েমের রাইম স্কিম হচ্ছে কি। এই পোয়েমটি হচ্ছে 14 লাইনের একটি পোয়েম, আর এই পোয়েমের রাইম স্কিম হলো এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। ঠিক আছে, তাহলে এবার পোয়েমে চলে আসি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে সেই গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করতে পারি। মানে কবি এই লাইনটি তার বন্ধুকে কেন্দ্র করে বলছেন যে আমি কি তোমাকে সেই গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করতে পারি। দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, গ্রীষ্মকালের থেকেও তুমি খুব সুন্দর এবং পরিমিত। মানে কবির যে ফ্রেন্ড আছে গ্রীষ্মকাল যেমনি, তার থেকেও কবির ফ্রেন্ড উষ্ণ, সুন্দর এবং পরিমিত। রাফ ওয়ান্স ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মানে মে মাসে যে রুক্ষ হাওয়া বা রুক্ষ বাতাস ফুলের কুড়িগুলোকে বেশ সুন্দর করে কাঁপিয়ে তুলছে বা নাড়িয়ে দিচ্ছে। মানে মে মাসের যে রুক্ষ বাতাস মানে বাতাসের হাওয়াটা এতটাই জোর যে সেই সুন্দর সুন্দর ফুলের যে কড়িগুলো ফুটে আছে সেগুলোকে নাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড সামার্স লিজ হাত অল টু শর্ট এ ডেট, গ্রীষ্মকাল কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে ফার্স্ট 4 লাইনে বোঝা গেল কবি ফার্স্ট লাইনে কোশ্চেন করছেন তার ফ্রেন্ডকে। তার ফ্রেন্ডের উদ্দেশ্যে কবি বলছেন যে আমি কি তোমাকে গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করতে পারি। গ্রীষ্মকালের থেকে তুমি সুন্দর এবং পরিমিত, আর মে মাসের রুক্ষ বাতাস ফুলের সুন্দর কুড়িগুলোকে নাড়িয়ে দিচ্ছে, আর গ্রীষ্মকাল কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে ফার্স্ট 4 লাইনে কবি এটা বলেছেন। এবার সেকেন্ড স্ট্যান্জা, মানে সেকেন্ড 4 লাইনে দেখব। সামটাইম টু হট দ্য আই অফ হিভেন সাইন্স, কখনো কখনো সূর্যের তাপ প্রখর হয়ে যায়। অ্যান্ড অফেন ইজ হিজ কোল্ড কমপ্লেকশন ডিমড, এবং কখনো কখনো সূর্যের সোনালি আলো ম্লান হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, এবং প্রত্যেক ভালো বা সুন্দর জিনিস তার সৌন্দর্য হারিয়ে ফেলে। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, কখনো নিয়তির সাথে বা কখনো প্রকৃতির সাথে। মানে কবি এখানে বলছেন যে কখনো কখনো সূর্যের সোনালি তাপ প্রখর হয়ে যায়, মানে আরও তেজস্বী হয়ে যায়। আবার কখনো কখনো সূর্যের সেই সোনালি তাপ আর মানে ম্লান হয়ে যায়। সূর্যের যে সেই প্রখর আলো ম্লান হয়ে যায়, মানে সূর্য যখন অস্ত যায় তখন তো সূর্যের আলোটা আস্তে আস্তে ম্লান হয়ে যায় না, সেটাই বলছেন। আবার কবি বলছেন যে প্রত্যেকটা ভালো জিনিস, মানে পৃথিবীর যতই ভালো জিনিস আছে বা সুন্দর জিনিস আছে সেটার সৌন্দর্য একসময় হারিয়ে যায়, কারণ সেটা কখনো নিয়তির সাথে হারায় বা কখনো প্রকৃতির সাথে হারায়। যেমনি কোনো মানুষ, কোনো ছেলে বা মেয়ে যদি সুন্দর দেখতে হয়, তার যত বয়স হয় তত তার সৌন্দর্যটা হারিয়ে যায়।
আবার কোনো গাছ, যেমনি কোনো গাছে যদি ফুল ফুটে থাকে, যেমনি গোলাপ গাছে যদি ফুল ফুটে থাকে, তখন গোলাপ গাছটা দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু যখন ওই গাছের থেকে যখন ফুলটা তুলে নেওয়া হয়, মানে গোলাপ ফুলটা যখন তুলে নেওয়া হয় বা গাছটা যখন নষ্ট হয়ে যায় কোনো কারণে, তখন কি সেই গাছের সৌন্দর্য থাকে? তখন সৌন্দর্যটা থাকে না, নষ্ট হয়ে যায়। তাই কবি বলছেন যে পৃথিবীর যাই কিছু সুন্দর জিনিস থাকুক না কেন, সেটা একটা সময় নিয়তির সাথে বা প্রকৃতির সাথে সেটা মানে হারিয়ে যায় সৌন্দর্যটা। এবার নেক্সট 4 লাইন, মানে থার্ড স্ট্যান্জা, ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার উষ্ণ সৌন্দর্য কখনো ম্লান হবে না। নর লুজ পসেশন অফ দ্যাট ফেয়ার দো ওস্ট, তোমার সৌন্দর্য চিরদিন তোমারই থাকবে। নর শ্যাল দ্যাট ব্রাক দো ওয়ান্ট রেস্ট ইন হিজ সেট, এমনকি মৃত্যুর ছায়া তোমাকে হত্যা করতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দো গ্রোস্ট, যখন তুমি কবিতার লাইনে বেড়ে চলেছ বা বড় হয়ে চলেছ, মানে কবি এখানে বলছেন যে তুমি এত সুন্দর দেখতে যে তোমার সৌন্দর্য কখনো ম্লানই হবে না, আর তোমার সৌন্দর্য চিরকাল তোমার হয়ে থাকবে। এমনকি তুমি যে কবিতার লাইনে আস্তে আস্তে বেড়ে চলেছো তোমাকে নিয়ে লেখা হয়েছে বলে, বা যত লোক পড়ছে কবিতা তত তোমার কথা মনে করছে, তত তোমাকে পড়ছে, তুমি তাহলে এই কবিতার লাইনে বড় হয়ে যাচ্ছ বা বেড়ে চলেছো, তাহলে মৃত্যুর ছায়াও পর্যন্ত তোমাকে হত্যা করতে পারবে না। এখানে এটা বোঝাচ্ছে, এখানে এটাই কবি বলতে চেয়েছেন। লাস্ট 2 লাইন, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষের নিঃশ্বাস প্রশ্বাস চলছে বা যতদিন চোখ দিয়ে মানুষ দেখতে পারবে, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, যতদিন আমার এই কবিতা অমর থাকবে তুমি অমর হয়ে থাকবে। মানে কবি লাস্ট 2 লাইনে বলতে চাইছেন যে যতদিন মানুষের নিঃশ্বাস প্রশ্বাস চলবে, যতদিন মানুষ দেখতে পাবে, ততদিন আমার এই কবিতা অমর হয়ে থাকবে। মানে কবির এই কবিতা মানুষ পড়বে সবসময়। এই যে এখন যেমনি আমরা কবির এই কবিতাটা পড়ছি, আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা পড়ছো, তাহলে কি কবির যে ফ্রেন্ডকে নিয়ে কবি এই কবিতাটা লিখেছেন, তাহলে আমরা কবির সাথে সাথে কবির ফ্রেন্ডকেও আমরা মনে করছি, ওনার সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে যতদিন এই কবিতা মানুষ পড়বে, যতদিন মানুষের নিঃশ্বাস চলবে, যতদিন মানুষ চোখে দেখতে পাবে, ততদিন মানুষ কবিতা পড়বে এই কবিতাটা, আর ততদিন তুমি অমর হয়ে থাকবে। মানে কবি এটাই বলতে চেয়েছেন যে যতদিন আমার এই কবিতা বেঁচে থাকবে, অমর হয়ে থাকবে, ততদিন এই কবিতার মধ্যে তুমিও অমর হয়ে থাকবে। কারণ কবি যেহেতু এই কবিতাটাই লিখেছেন তার ফ্রেন্ডকে উদ্দেশ্য করে। তাহলে বোঝা গেল এটা খুব সুন্দর একটা সনেট, খুব ভালো একটা ফেমাস কবিতা, একটা উইলিয়াম শেক্সপিয়ারের। এই পুরো কবিতায় কবি তার ভালোবাসার তার সুন্দর ফ্রেন্ডকে দিয়ে কবি এই কথাগুলো লিখেছেন। তাহলে বোঝা গেল এইটা শর্ট পোয়েম, 14 লাইনের, রাইম স্কিমটাও মনে রাখবে, এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, ঠিক আছে। আর এই পোয়েমটা এনএসইউতেও আছে, এনএসইউ ইউনিভার্সিটি মানে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আছে, সিসিজি 1-এ। আবার অন্য এটা ক্লাস 12-এও আছে এই পোয়েমটা, আবার অন্য কোনো ইউনিভার্সিটিতেও অ্যাভেলেবেল আছে, মনে হয় বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটিতেও আছে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ হলো। তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কারো যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট সাজেশন ডিসকাশনের ভিডিও পাওয়ার জন্য। আর আমি কম্পিটিটিভ এক্সামের জন্য এক্সাম ওরিয়েন্টেড স্ট্যাটিক জিকে অ্যান্ড ইংলিশ গ্রামারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস করাই। তো যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ, সে গভর্নমেন্ট এক্সাম হোক, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম হোক বা স্টেট এক্সাম হোক, তারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম স্ট্যাটিক জিকের ক্লাস দেখার জন্য আর ইংলিশের বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস দেখার জন্য। যারা ভিডিও দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ার, তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন কোচিং নিতে চাও তো ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। বা কেউ যদি মনে করো যে টাইমের অভাবে কোচিং নিতে পারবে না, তাহলে তোমরা এই ইউটিউবেই এই সামারি ভিডিও দেখতে পারো। নোটস কিনতে চাইলে আমার কাছে স্ট্যান্ডার্ড নোটস অ্যাভেলেবেল আছে, যেটা এক্সামে একদম কমনযোগ্য, খুব ভালো। তাহলে তোমরা যদি নোটসও কিনতে চাও তাহলে সেই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবে।